নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের পর আমরা একটু মুসলিম শিক্ষা পিরিয়ডে যাব। মুসলিম বিজয়ের পর ভারতের শিক্ষা ইতিহাসে একটি নতুন অধ্যায় সংযোজিত হয়। প্রাচীন ভারতে ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন হিন্দু ও বৌদ্ধ রাজারা। মুসলিম বিজয়ের পর প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা রাজন্যকুল্য থেকে বঞ্চিত হয়। মুসলমান শাসক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় দেশে একটি নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সুদীর্ঘকাল মুসলিম শাসনাধীনে থেকে প্রাচীন দেশীয় শিক্ষা ব্যবস্থা পূর্ব গৌরবের আসন থেকে বিচ্যুত হলেও হিন্দু সমাজ তার নিজস্ব শিক্ষাধারাকে কিন্তু বাঁচিয়ে রেখেছিল। এইরূপ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ও ব্যাপক প্রসারের পূর্ব পর্যন্ত একই সময়ে হিন্দু ও মুসলিম সমাজের জন্য দুটি পৃথক পৃথক শিক্ষাধারা আপন আপন সম্প্রদায়ের শিক্ষার প্রয়োজন মিটিয়েছে। মুসলিম অভিযান। অষ্টম শতাব্দীতে ভারতে প্রথম মুসলিম অভিযান শুরু হয়। সিন্ধুর ব্রাহ্মণ রাজা দাহিরের রাজত্বকালে ইরাকের রাজা তার সেনাপতি বিন কাসিমকে সিন্ধু জয় করতে পাঠান। এই সময়ে সিন্ধু ও মুলতানে প্রথম মুসলিম শাসন প্রবর্তিত হয়। এখান থেকে আরবরা ভারতীয় দর্শন, জ্যোতিষ, গণিত, চিকিৎসা প্রভৃতি শাস্ত্রে পারদর্শিতা অর্জন করে এবং এই অমূল্য জ্ঞানরাশি পাশ্চাত্য দেশে প্রচার করে। সত্যিকারের মুসলিম বিজয় অভিযান ভারতে শুরু হয় গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের পর থেকে। নিজের দেশের সুলতান মাহমুদ ধর্মপ্রাণ ও বিদ্যানুরাগী বলে পরিচিত ছিলেন। ফিরদৌসির মতে কবিতার সভা অলঙ্কৃত করেছিলেন। ঐতিহাসিক অলবরুনিও তার দরবারে ছিলেন। গজনীতে সুলতান মাহমুদ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। গজনীতে কবি, দার্শনিক, বৈজ্ঞানিক প্রভৃতি বহু গুণীজনের সমাবেশ হয়। জ্ঞানীগুণী ও কবিদের পৃষ্ঠপোষকতার জন্য তিনি বহু অর্থ ব্যয় করতেন। কিন্তু ভারতের ইতিহাসে সুলতান মাহমুদের পরিচয় দুর্ধর্ষ লুণ্ঠনকারী বলে পরিচিত ছিল। ভারতের বিপুল সম্পদের লোভে 17 বার হিংস্রভাবে ভারতের বুকে ঝাঁপিয়ে পড়ে ভারতের ধন সম্পদ লুণ্ঠন করে তিনি নিজের রাজধানীকে সমৃদ্ধ করেছেন। তার আক্রমণের ফলে ভারতের ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। গোঁড়া মুসলমান হিসেবে মন্দির ধ্বংস করা তার আক্রমণের অন্যতম অঙ্গ ছিল। ধর্মস্থানগুলিতে তৎকালীন যুগের শিক্ষার কেন্দ্র গড়ে উঠেছিল। বারবার ভারত আক্রমণের ফলে উত্তর ভারতের অধিবাসীদের জীবনে যে বিপর্যয়ের সৃষ্টি হয় তার স্বাভাবিক প্রতিক্রিয়া দেশের শিক্ষাও ব্যাহত হয়। সুলতান মাহমুদের আক্রমণের ফল কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু 100 বছরের অতীত না হতে হতেই মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন। তিনি শুধু লুণ্ঠন করতে ভারতে আসেননি, তিনি চেয়েছিলেন ভারতে দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্য স্থাপন করতে। পৃথ্বীরাজ ও জয়চাঁদের পারিবারিক কলহের সুযোগে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে 1192 খ্রিস্টাব্দে দিল্লিতে মুসলিম রাজত্বের গোড়াপত্তন হয়। সুলতান মোহাম্মদ ঘুরির হিন্দু মন্দির ধ্বংসে কোনোরূপ অনাসক্তি ছিল না। আজমিরে হিন্দু মন্দির ধ্বংস করে তিনি সেখানে মসজিদ ও শিক্ষা কেন্দ্র স্থাপন করেন। তিনি কৃতদাসদের মধ্যে থেকে উপযুক্ত ছাত্র নির্বাচন করতেন, করে তাদের উচ্চশিক্ষা দান করে রাজকাজে পারদর্শী করে তোলেন। তার অন্যতম কৃতদাস ছিল কুতুবউদ্দিন। 1210 খ্রিস্টাব্দে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেন।